ইন্ট্রোডাকশন লিখবো আমরা, আমরা পরে ওভারঅল লিখি, পরে বডি প্যারাগ্রাফ 1 লিখি, এরপরে আমরা কি লিখি বডি প্যারাগ্রাফ 2। একটা ফুল রাইটিং লেখার স্ট্রাকচারটাই হচ্ছে এটা। আমরা সবাই প্রথমে ইন্ট্রোডাকশন লিখি, এরপর লিখি ওভারঅল, এরপর লিখি বডি 1, এরপর আমরা লিখি বডি প্যারাগ্রাফ 2, তাই তো? আচ্ছা, তা আসেন আজকে আমরা প্রত্যেকটা বিষয় আপনারাই করবেন, আমি জাস্ট গাইডলাইন দিব এবং দেখা যাক কিভাবে আমরা আগাইতে পারি সামনে। প্রথমে আমরা একটা কোয়েশ্চেন নিয়ে আসি। এটা যদি খেয়াল করেন এখানে লেখা আছে দ্য চার্ট বিলো শোজ দ্য এক্সপেন্ডিচার অফ 2 countries on consumer goods in 2010। এই কোয়েশ্চেন আমরা সবাই খুবই অভ্যস্ত হয়ে গেছে, দেখছি আমরা এই কোয়েশ্চেন, তাই না? আচ্ছা, এই ফুল রাইটিং লেখার সময় আপনাদের মনে আছে কিনা আমরা কিন্তু কোয়েশ্চেন বোঝার জন্য 2 মিনিট সময় দিই। ওই 2 মিনিট আসলে কি করতে হয় একটু খেয়াল করেন। 2 মিনিটে আপনার প্রথম কাজ থাকবে ওই কোয়েশ্চেনের উপরে বোল্ড করে লেখা থাকে ওটা পড়া, এন্ড দেন তার ওখানে টাইটেল থাকে, বাম দিকে ওগুলো খেয়াল করবেন, নিচে খেয়াল করবেন এগুলো কি দেওয়া আছে। টাইটেল দেখেন দেওয়া আছে পাউন্ড স্টার্লিং, নট টাইটেল, ইটস জাস্ট ইনফরমেশন। লেখা আছে পাউন্ড স্টার্লিং, তার মানে এখানে সবগুলা হিসাব হচ্ছে পাউন্ড স্টার্লিং এর মাধ্যমে, পাউন্ডস হিসাব হচ্ছে। এবং বাম দিকে যেগুলো লেখা আছে সংখ্যা সবগুলো হচ্ছে পাউন্ডস, 50,000 পাউন্ডস, 1 লক্ষ পাউন্ড, 1,50,000 পাউন্ডস, ওকে। আর নিচে যদি খেয়াল করেন 1, 2, 3, 4, 5, 5টা প্রোডাক্টসের নাম দেওয়া, 5টা প্রোডাক্টসের নাম দেওয়া এবং 2টা দেশের নাম দেওয়া, ফ্রান্স এবং ইউকে, ফ্রান্স এবং ইউকে। এই নীলটা হচ্ছে ফ্রান্স, অরেঞ্জটা হচ্ছে আমাদের ইউকে। নীলটা হচ্ছে ফ্রান্স, অরেঞ্জটা হচ্ছে আমাদের ইউকে। আচ্ছা স্যার, যারা লেট করে আসতেছেন একটা মিনিট আমি দিয়ে দিই। জি, 5,000 পাউন্ড স্টার্লিং, ওইভাবে। হ্যাঁ, তো খেয়াল করে দেখেন, সরি 50,000 পাউন্ড স্টার্লিং। আপনাকে পাউন্ড স্টার্লিং লিখতে হবে না, আপনি সংকেত লিখলে হচ্ছে বা পাউন্ডস লিখলে হচ্ছে। আচ্ছা, তো এখন আসেন আমরা প্রশ্ন পাওয়ার পরে তাড়াহুড়া করবো না। অনেকে আমাদের ভাই বোন আছে মনে করেন 20 মিনিটের শর্ট কেমনে লিখবো, আজকে লিখে দেখাবেন আপনি, লিখেন। আচ্ছা, তো এক্ষেত্রে প্রথমেই প্রশ্ন বুঝলাম, দেন প্রশ্নে কি ডিমান্ড করে সেগুলা বুঝি। এই কোয়েশ্চন দেখার পরে আমরা সবাই বুঝতে পারছি এখানে সাল দেওয়া আছে একটা। শুনিয়েন, পরীক্ষায় কি চার্ট আসছে ম্যাটার করে না, লাইন চার্ট, বার চার্ট, টেবিল, পাই, এটা কোনো ম্যাটারই না। ম্যাটার হচ্ছে ওই চার্টটা কি টাইম ফিক্সড নাকি টাইম চেঞ্জিং। যদি ওই চার্টটা টাইম ফিক্সড হয় লেখার স্টাইল একটা, টাইম চেঞ্জিং হয় লেখার স্টাইল একটা। এখন টাইম ফিক্সড আর টাইম চেঞ্জিং বলতে কি বোঝায় স্যার? টাইম ফিক্সড বলতে বোঝায়, টাইম ফিক্সড বলতে বোঝায় ওই চিত্রে একটা সময়কাল দেওয়া অথবা কোনো সময়কাল দেওয়া নাই। যদি ওই চিত্রে একটা সময়কাল অথবা কোনো সময় দেওয়া থাকে না, সেটা টাইম ফিক্সড চার্ট। এখন সময় বলতে আমি কি বোঝাচ্ছি? সময় বলতে আমি সেকেন্ড বোঝাচ্ছি, মিনিট বোঝাচ্ছি, ঘন্টা, দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 1 দশক, 1 সেঞ্চুরি। একটা সময়কাল দেওয়া থাকলে টাইম ফিক্সড, অথবা সময় দেওয়াই নাই তাইলে বুঝতে হবে টাইম ফিক্সড চার্ট। আর একের অধিক সময়কাল দেওয়া থাকলে বুঝবেন টাইম চেঞ্জিং চার্ট। একের অধিক সময় বলতে কি, 1 সেকেন্ড আগের হিসাব, 1 সেকেন্ড পরের হিসাব, সময় কয়টা? 2টা। শনিবারের হিসাব, রবিবারের হিসাব, 2 দিন। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, 2 দিন। টাইম চেঞ্জিং। এইভাবে আমরা রিয়েলাইজ করবো আমার চিত্র কি টাইম ফিক্সড নাকি টাইম চেঞ্জিং আসছে। এই চিত্র আমরা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে টাইম ফিক্সড, কারণ এখানে সাল দেওয়া আছে একটা, তাই না? তাইলে আমার লেখা স্টাইল কি হবে? আমরা হাইয়ার এবং লোয়ার এই বিষয়গুলো বলে আমাদের বডি 1 এবং 2 শেষ করে ফেলবো। এই চিত্র থেকে যদি আমরা ফুল রাইটিং লিখতে চাই তাহলে আমাদের সবার আগে লিখতে হবে কোন জিনিসটা বলেন তো? ফুল রাইটিং লিখতে গেলে আমাদের সবার আগে কি লিখতে হবে? ইন্ট্রো লিখতে হবে, রাইট? তাহলে এই চিত্র থেকে আমরা ইন্ট্রো লেখার জন্য প্রথমে আমরা চিত্রের নাম প্রকাশ করলাম, তারপরে আমরা ওই চিত্রের উপর নির্ভর করে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল এই বিষয়গুলো বিবেচনা করে এখানে কি নিয়ে কথা বলতেছে এই বিষয়গুলো বিবেচনা করে আমরা ইন্ট্রোডাকশন লেখা ট্রাই করি। আমার বিশ্বাস আপনাদের এই কথাগুলো মনে আছে, ইন্ট্রোডাকশনের প্রত্যেকটা কথাগুলো, এগুলোকে ফলো করে
এখন নিজ থেকে ইন্ট্রোডাকশন লিখে এখানে সেন্ড করবেন মেসেজ অপশনে। যারা পারেন না একটু খেয়াল করেন, আপনার মোবাইল বা ল্যাপটপ যেখানেই যান, ল্যাপটপ হলে ডাইনে মেসেজিং অপশন লেখা, আর মোবাইল হইলে কল কাটার অপশনের পাশে 3টা বোতাম দেওয়া আছে, ওইখানে গেলে লেখা আছে ইন কল মেসেজেস। ওই ইন কল মেসেজেস গেলেই আপনার লিখতে পারবেন টাইপ করে। ওকে, একবার পরে যান কি বিষয় আসছে, পরে টাইপিং করে দিয়ে দেন। সময় হচ্ছে 2 মিনিট, জাস্ট টু রাইট ইন্ট্রোডাকশন। সময় 2 মিনিট ইন্ট্রোডাকশন লেখার জন্য। লেটস হ্যাভ এ ট্রাই। দরকার আছে শুনুন, কিতা you know, the bar chart compares the number of না নিব না কোনানো amount of কিতা বিষয় goods লইয়া পণ্য লইয়া নাম্বার অফ গুডস কিতো হইছে the bar chart দেখা মানে গুডস সেল হইছে নি না উৎপাদন হইছে Consume. কনজিউম হইছে কনজিউম মানে কিতা বুক করা তো বাদে ওটা নাই এগু টাকা দেখা নাই এগু নাম্বার ইতনা অ্যামাউন্ট অফ ইগো compares the amount তো লেছি নাম অ্যামাউন্ট অফ ইগো amount of goods consume by people nani মাসুম স্যার সবার আগে লিখে জমা দিয়ে দিয়েছেন। উনি লিখছেন the bar chart compares the amount of money spent on different items in two distinct nations in the year of 2000. এরপরে লিখছেন মাঝহাট স্যার the bar chart compares the amount of money spent on different goods in France and UK and the UK in the year of 2010. In the they are in the sorry in the year of 2010. Okay, নাইস। ওকেরা লিখেন, প্রত্যেকেই লিখতে হবে। আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে রাইটিং ইমপ্রুভ করা। রাইটিং না লিখে ইমপ্রুভ হয় না, লিখে ইমপ্রুভ হয়। এর জন্য গোল করতে হবে। different জি, দা দিবেন। different The bar chart compares the amount of money spent on goods in France and the UK. Naif sir, the UK. Ishfaq Ahmed Faim sir. The bar chart compares that that আসবে না এখানে, হ্যাঁ, এই ডেটটা এখানে দেওয়ার প্রয়োজন নেই। The amount of money spent expended. Okay, expend দিলে ইশফাক ওখানে টাইম সেট হবে expended. তারেক স্যার ভালো ছিল, বাট দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড এখন হয়েছে না আগে হয়েছে। আর স্পেন্ড করার পরে প্রথমে দেখেন আমরা সোর্স পরে প্লিজ, তাহলে সোর্স লিখেন নাই, বাট ভালো ছিল। এবার সেগুলো স্টেজ দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড অন কনজিউমার গুডস ইন টু ডিফারেন্ট কান্ট্রিজ ফ্রান্স namely France. Okay, উম্মেমা হামেম টু ডিফারেন্ট কান্ট্রিজ লিখছেন, তাইলে এরপরে আবার কান্ট্রির নাম লিখছেন, তাইলে এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। তাহলে এখানে বলবেন নেমলি ফ্রান্স এন্ড দা ইউকে। এরপরে ইন দ্য মেনশনড ইয়ার অফ 2010. The budget compares the amount of money spent on different items. Parvin name on different items, hey, in the UK and France in 2010. Nice. Several goods say Boniji. The bar chart illustrates tabassumem. The bar chart illustrate এখানে show লেখা না, তাহলে show হইলে আমরা কি লিখবো? Illustrates the amount of money spent on goods in 5 different categories. Spent on foods for goods আবার 5 different categories কেন আসবে? If spent on 5 different categories অথবা spent on 5 different goods, এরপরে আসবে in France and the UK। ওই যে কি বলে বাই ব্রাদার্স হয়ে গেছে আর কি। Spent on goods in 5 different categories কেমন হয়ে গেছে? শুধু একটা লিখবেন, হয় গুডস তাহলে in 5 different categories. ওকে, বাকিরা জলদি। একজন দিছেন, দুইজন দিছেন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, আর একজন বাকি আছেন। একজন বা দুইজন বাকি আছেন, জলদি লেখেন। ভেরি গুড, যারা ট্রাই করছেন রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড।
এখন আসেন, এখন যদি আমি বলি ইন্টু লিখছেন 5, এখন আমরা লিখবো ওভারঅল। ওভারঅলে আমরা কয়টা বিষয় দিই? দুইটা বিষয়, রাইট? ওভারঅল আমরা কয়টা বিষয় দিই? দুইটা বিষয় দিই। আমরা হয় তিনটা বিষয় থাকে, আমরা এই চার যেহেতু টাইম ফিক্সড, তেমন দুইটা বিষয় আসবে। হয় আমরা বলবো হাইয়েস্ট লোয়েস্ট, না হয় আমরা বলবো এ বিগ ডিফারেন্স, তাই না? সেক্ষেত্রে এই চার থেকে যে কোনো একটাই আপনাদের ওভারঅলে এই চার থেকে আমরা দিচ্ছি, যেহেতু টাইম ফিক্সড এবং আমরা সহজেই বুঝতে পারতেছি কোনটা হাইয়েস্ট লোয়েস্ট, তাহলে এই চারটা আমরা হাইয়েস্ট এবং লোয়েস্ট ওভারঅল লিখবো। তাহলে হাইয়েস্ট হিসেবে আমরা কাকে নিচ্ছি? কার্স, তাই না? ফ্রান্স এবং ইউকে দুই দেশেই হাইয়েস্ট হিসেবে আমরা নিচ্ছি কার্সকে, আর লোয়েস্ট হিসেবে আমরা নিচ্ছি পারফিউম। ফ্রান্স ইউকেতে এন্ড ক্যামেরাস হচ্ছে ফ্রান্সে। পারফিউম হচ্ছে ইউকেতে, ক্যামেরাস হচ্ছে ফ্রান্সে। আমি আবারও বলি, পারফিউম হচ্ছে ইউকেতে, ক্যামেরাস হচ্ছে ফ্রান্সে। তাহলে ওই যে আমাদের স্ট্রাকচার, দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ সামথিং সামথিং, দ্য অ্যামাউন্ট অফ সামথিং সামথিং ওয়াজ লয়েস্ট। এই কথাকে ব্যবহার, এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করে আমরা কার্সকে হাইয়েস্ট দুই দেশেই ধরে এবং পারফিউমকে ইউকেতে, ক্যামেরাকে ফ্রান্সে ধরে ওভারঅল লেখা ট্রাই করব। সময় থাকবে এখন 3 মিনিট। 3 মিনিট সময় ওভারঅল লিখে, ঠিক আছে? লেটস হ্যাভ এ ট্রাই। অনেকে আমি কথা বলার সময় লেখা শুরু করে দিচ্ছে, আমি বুঝছি বিষয়টা, এগুলো করিয়েন না, আমি দেখতেছি সব। এই ব্যাচে প্রত্যেকেই বুঝেন বিষয়টা, ভালো, ভেরি গুড সাইড। কথা শুনেন এবং বুঝেনটা ভালো লাগে। ওভারঅল লিখে আমরা পাস করবো সবাই। এখন যদি লগে লগে সেন্ড হইলে সারা হবার আগে আমি লিখে লিছি দ্য ওভারঅল দ্য হাইয়েস্ট নাম্বার সেন্ড করো। উম্মে মাহামাম লিখছেন, it is clear that the highest amount of money was spent on cars in both countries. By contrast, the amount of money spent on perfume was less in both country. উম্মে মাহামাম পারফিউম দুই দেশে লোয়েস্ট, আপনি কিভাবে বুঝলেন? দেখেন তো একটু, এটা মেবি আপনি গতকাল করে সেম মিস্টেক করছেন। Overall, the highest amount of money spent on cars. By contrast, the amount of money spent on perfume in the UK and cameras in France was lowest. Perfume সারা ছিল। The highest amount of money spent on cars in the UK and France in 2010. By contrast, the amount of money spent on spent on perfume in the UK and cameras in France was lowest in the given year. Okay, মাসুম স্যার শুধুমাত্র ওয়ার লিখছেন যে পারফিউমের একটা বসবে না, আর ফ্রান্সের পরে ওয়াজ লয়েস্ট বসবে, বাকি সব ঠিক ছিল। It is clear that the highest amount of money spent on cars in both countries. In contrast, right sir, in contrast আগে ফুল স্টপ, আর in contrast এর পরে কমা, হ্যাঁ? The amount of money spent on perfume in the UK and on cameras in France was lowest in the given year. সেকেন্ড সেন্ড ওই ভাইটো Right sir, ভালো, amazing. শুধু in contrast এর আগে ফুল স্টপ আর in contrast এর পরে কমা। আর যদি এইভাবে লিখতে চান যে আমি কোনো ফুল স্টপ দেবো, তাইলে ইন কন্ট্রাস্টের আগে যে কমা দিয়েছেন, ইন কন্ট্রাস্টের পরেও কমা দেন। আমি আরিয়ান আইলে দেখাই না মারিয়ান তোমার আমারে তো দিছ না আস্তা বল লেয়া খাইলে না হাসে কিনা জামুলা আর Answer list is clear the highest amount of money spent on cars, while the amount of money spent on perfume in the UK and cameras in France was lowest in 2010. পাথনা মরা আমি জীবনে Very good, fine sir. বাকিরা তাবাসসুম ম্যাম জমা দেন জলদি। তারেক স্যার, গুড চেরি ফর
আমি পাইলাম Hello. উম্মে মাহা ম্যাম দিছেন, পারভিন আক্তার ম্যাম দিছেন, মাসুম স্যার দিছেন, নাইব স্যার দিছেন, পাইম স্যার দিছেন, বাকিরা Pernah. সাবরিনা ম্যাম ট্রাই Hello. করেন, যেহেতু আসছেন এখন ট্রাই করেন। আমরা ওভারঅল Hello. লিখতেছি এখন, হ্যাঁ আজকে আমরা ফুল রাইটিং লিখবো আমি মধু হয় না এবং ট্রাই করবো। Kau sih nak? Dia tadi lewat tu. তারেক স্যার জলদি, মধু হয় খুব বালি ইশফাক আহমেদ ফাহিম স্যার কই? Overall, the highest amount of money spent on cars in both countries, as opposed to the amount of money spent on perfume in the UK and cameras in France, was the lowest. Okay, Tabassum ma'am, এটা হবে ইন দ্য ইকের পরে যেটা আছে অন ক্যামেরাস ইন ফ্রান্স বা ক্যামেরাস ইন ফ্রান্স ওয়াজ লোয়েস্ট ইন 2010. Mazharul sir, overall in the UK, in the UK and France spent the highest. Mazhar sir একবার লিখছেন না? লিখেন নাই। But perfume received from কেন এগুলা কেন পারি স্যার? এই যে করে লাভ হইলো, ফানি শিখেন একটা লিখেন একটা, পরে বলেন ভুলে যাই স্যার। ইচ্ছা করে লিখেন না তো বলবেন না। It is clear that the highest amount of money is spent on cars in both countries. By contrast, the amount of money spent on perfume in the UK and cameras was lowest. The amount of money spent on perfume in the UK and cameras in France, spoken of time, sir, cameras in France was the lowest in 2010. France টা আগে চলে আসবে। Cameras in France was lowest in 2010. বাকি সব ঠিক ছিল। Okay. Tarek said is the highest amount of money spent on was in na on হবে on cars in France and the UK both countries. স্যার দুইটা বারবার লেখার দরকার নাই, যে কোনোটা লিখবেন, হয় both countries বলবেন না হলে ফ্রান্স থেকে বলবেন। By contrast, the lowest amount of money spent on perfumes in the UK in France was perfume and cameras both in the Tarek স্যার সেন্টেন্স তো এইভাবে শেখানো হয় নাই, সেন্টেন্স শেখানো হয়েছে দ্য অ্যামাউন্ট অফ মানি, প্রথমটা যদি হাইয়েস্ট আগে থাকে পরেরটা থাকবে হাইয়েস্ট পিছনে, তাহলে এখানেও সেম জিনিস, প্রথমটা হাইয়েস্ট আগে পরেরটা লোয়েস্ট পিছনে। সে কারণে আমরা বলবো দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড অন পারফিউম ইন দ্য ইউকে অ্যান্ড ক্যামেরাস ইন ফ্রান্স ওয়াজ লোয়েস্ট ইন 2010. আচ্ছা, যারা লিখছেন সবারই মোটামুটি ভালো ছিল, কেউ একটু বেশি ভালো, কারো একটু কম ভালো ছিল, আর কিছুই না। দ্যাটস গ্রেট। ওকে, ওভারঅলটা আমি যদি বলি তাহলে আমি কিভাবে বলতাম একটু খেয়াল করেন, আপনাদের সঙ্গে ম্যাচ করার ট্রাই করেন। টুকটাক হয়তো আমি ডিফেন্ড করতে পারি, আর কিছুই না। আমি বলবো ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্পেন্ট অন কার্স ইন বোথ কান্ট্রিজ, ফুল স্টপ, ইন কন্ট্রাস্ট, কমা, দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ট অন পারফিউম ইন দ্য ইউকে অ্যান্ড অন ক্যামেরাস ইন ফ্রান্স was lowest অথবা the lowest in the given year অথবা in 2010. ঠিক আছে, অলরাইট। তো আমরা ইন্ট্রোভার লিখতে পারছি, এখন আমাদের মেইন কাজ বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2, তাই না? আচ্ছা, বডি প্যারাগ্রাফ 1 2 তে যাওয়ার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। আজকের নাম কি? আমরা যখন বডি প্যারাগ্রাফ 1 2 লিখতে যাই তখন আমরা এর আগে একটা কাজ করি যাতে আমাদের সময় কম লাগে। আমরা প্রশ্ন থেকে একটা বিষয় করে থাকি এবং ওই বিষয়ের নামটা আসলে কি বলেন তো? কি নাম কি? ব্রেইনস্টর্মিং। কি নাম? ব্রেইনস্টর্মিং। এখন ব্রেইনস্টর্মিং মানে কি? মানে হচ্ছে যে আমি কি লিখবো, আমি কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করব, আমি কোন ধরনের লিঙ্কার্স ব্যবহার করব, আমি আগে থেকে প্রিপেয়ার্ড। দেখেন, কিছু মানুষ আছে ওনারা স্টার্ট করে চিন্তা করে, আর কিছু মানুষ আছে ওরা চিন্তা করে পরে স্টার্ট করে। ডেফিনেটলি ওরাই ভালো রাইটিং এর জন্য, যারা আগে থেকে প্রিপেয়ার্ড। আপনি সেন্টেন্স আপনি ব্রেইনস্টর্মিং করার পরে আপনি মেন্টালি রেডি আছেন, আমি তো সেন্টেন্স পারি 9টা, সেন্টেন্স লাগবে 6টা, এই 6টা দিয়ে দিব, শেষ। নিজেকে বলে রাখলেন, আপনি এভাবে রেডি করতে পারেন যে আমার তো সেন্টেন্স 6টা আমার মুখস্থ, 1 নাম্বার 2 নাম্বার এরকম করে মুখস্থ আপনার আছে, তাহলে আপনি ওই এর উপরে লিখে রাখেন 1 নাম্বার সেন্টেন্স যেটা লিখবো, 2 নাম্বার সেন্টেন্স দিয়ে এইটা, 3 নাম্বার দিয়ে এইটা, এইভাবে লিখে রাখেন প্রশ্নের ব্রেইনস্টর্মিং এর উপরে, তাইলে তো হয়ে যায়। তাহলে আসেন আমরা যদি টাইম ফিক্সড এই বার চার্ট আসলে তাইলে আমরা কিভাবে ব্রেইনস্টর্মিং করে থাকি এটা মন দিয়ে শুনেন। এখানে কান্ট্রি আছে কয়টা বলেন? 2টা, রাইট? লেখা লাগবে না, নিজেকে নিজে স্পষ্ট করে। কান্ট্রি আছে 2টা, প্রোডাক্ট আছে 5টা। এখন
অনেকের মাথায় আসবে যে স্যার যেহেতু কান্ট্রি দুইটা আছে আমরা একটা কাজ করে ফেলি, সব ফ্রান্সের কথা বলে ফেলি বডি প্যারাগ্রাফ 1 আর সব ইউকের কথা বলে ফেলি বডি প্যারাগ্রাফ 2। এটা আসবে কিছু কিছু মানুষের মাথায় যে স্যার দুইটা দেশ তো, এক দেশ বডি 1 আর এক দেশ বডি প্যারাগ্রাফ 2, লেখা যাবে না? এটা লেখা যাবে। আবার কারো কারো মাথায় আসবে পাঁচটা এখানে যেহেতু আছে বার, একটা কাজ করে ফেলি দুইটা বডি প্যারাগ্রাফ 1 আর তিনটা বডি প্যারাগ্রাফ 2, এটাও বলা যাবে, তাই না? তাহলে কেউ বলবে কান্ট্রিকে ভাগ করেন, কেউ বলবে প্রোডাক্টকে ভাগ করবেন। এখন ভালো হয় কোনটা বলেন তো? হোয়াট ডু ইউ থিঙ্ক, কান্ট্রিকে ভাগ করে ফেললে ভালো নাকি প্রোডাক্টকে ভাগ করে ফেললে ভালো? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, কান্ট্রিকে ভাগ করবো নাকি প্রোডাক্টকে ভাগ করবো? প্রোডাক্টকে। কান্ট্রিকে, প্রোডাক্টকে, প্রোডাক্টকে, প্রোডাক্টকে। শুনতে অবশ্য ম্যাম কান্ট্রির পক্ষে আছেন, বাকিরা এখন পর্যন্ত প্রোডাক্টে আছেন। বাকিরা আর কেউ কি কোনো মতামত দিতে চান? প্রোডাক্টে বাকিরা সবাই অলরাইট। তো এখানে হোয়াট ডু ইউ থিঙ্ক, কান্ট্রি দিলে মার্ক বেশি আর প্রোডাক্ট দিলে মার্ক কম, অথবা প্রোডাক্ট দিয়ে লিখলে মার্ক বেশি আর কান্ট্রি দিয়ে মার্ক কম, এরকম কিছু আছে? নো, এটা আসলে কোনো ম্যাটার করে না। ব্রেইনস্টর্মিং এ মাধ্যমে আপনার স্কোর জাজ করা হয় না কখনোই, কারণ এক্সামিনার আপনার মতো চিন্তা করবে না। এক্সামিনার হয়তো এমন চিন্তা করতে পারে যে সে শুধুমাত্র ইউকে নিয়ে বলবে, বলে পুরো রাইটিং লিখে ফেলতে পারবে এবং টাস্ক করে চিটমেন্ট করে ফেলবে। এক্সামিনার চিন্তা করে দেখে যে, এক্সামিনার দেখে যে আপনাকে টাস্কে রেসপন্স করতে অ্যাচিভ করতে পারেন কিনা, টাস্ক অ্যাচিভমেন্ট হয় কিনা, সেটা হচ্ছে মেইন কাহিনী। এখন ভাগ আপনার ইচ্ছা মতো করেন। ওই যে যিনি বলছেন কান্ট্রিকে ভাগ করবেন, ইটস ফাইন, কান্ট্রিকে ভাগ করে লিখেন, লেখা যাবে। যিনি বলছেন প্রোডাক্টকে ভাগ করে লিখবেন, ইটস ফাইন অ্যাজ ওয়েল, প্রোডাক্টকেও ভাগ করে লেখেন। যেমন ধরেন আপনি কার্ডস এর কথা বডি প্যারাগ্রাফ 1 এবং কম্পিউটারস এর কথা বডি প্যারাগ্রাফ 1 এ বললেন, আর বুকস, পারফিউম এবং ক্যামেরাস এর কথা বডি প্যারাগ্রাফ 2 এ বলে ফেললেন। কথা বুঝতে পারছেন? এইভাবে ভাগ করা যায়, কোনো সমস্যা নাই। এখন বিষয় হচ্ছে আমাদের কার্ডস, কম্পিউটারস, বুকস, পারফিউম এবং ক্যামেরাস মোট কয়টা? পাঁচটা প্রোডাক্ট, আর দেশ হচ্ছে দুইটা। তাহলে পাঁচটা প্রোডাক্টকে দুইটা দেশ দিয়ে যদি গুণ করি 10টা হয়ে যায় না? খেয়াল করে দেখেন, পাঁচটা প্রোডাক্ট যদি দুই দেশের হিসাব বলি তাহলে মোট সেন্টেন্স লিখতে হবে 10টা। এখন পরীক্ষায় প্রশ্নেই বলে দে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং দ্য মেইন ফিচার্স এন্ড কম্পেয়ার হোয়ার রিলেভেন্ট। আমার কথা বুঝতে পারছেন? এখন 10টা যদি আপনি লিখতে যান, আমি 10টাই যদি আপনাকে প্রকাশ করতে যান, ঝামেলা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার টেকনিক্যালি বিষয়গুলোকে কভার করতে হয়। আমার কথা বুঝিয়ে, সে প্রশ্নের নিচে এখানে লেখা থাকে, এখানে তো এই প্রশ্ন নাই, আপনারা ক্যামব্রিজ করলে পাবেন বা পরীক্ষার প্রশ্ন করলে পাবেন, এই জায়গায় লেখা থাকে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং দ্য মেইন ফিচার্স এন্ড কম্পেয়ার হোয়ার রিলেভেন্ট। তাহলে আপনার কাজ হচ্ছে এই জায়গা থেকে সামারাইজ করে নিয়ে আসা। তার মানে আপনার কার্ডস এর ক্ষেত্রে যে দুইটাই বলতে হবে এরকম কিছু না, কম্পিউটারস এর ক্ষেত্রে দুইটাই বলতে হবে এরকম কিছু না, বাট টেকনিক্যালি আপনাকে বলতে হচ্ছে। টেকনিক্যালি কেমনে বলা হয় এইটা আমরা শেখা উচিত। এটা হচ্ছে যদি বার চার্ট টাইম ফিক্সড আসে, যদি বার চার্ট টাইম ফিক্সড আসে তাহলে আমরা হাইয়েস্ট লোয়েস্ট এর উপর নির্ভর করে ভাগ করে ফেলি, অথবা হাইয়ার লোয়ার এর উপর নির্ভর করে ভাগ করে ফেলি। কিভাবে স্যার? এটা হচ্ছে কোন প্রোডাক্টে আমরা এখন এতক্ষণ ছিলাম কিন্তু ওভারঅলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে খেয়াল করছি। বডি প্যারাগ্রাফ 1 যখন চলে আসবে তখন আমরা ইন্ডিভিজুয়াল হয়ে যাবো। আই মিন কার্ডস নিয়ে প্রথমে চিন্তা করব, পরে চিন্তা করবো কম্পিউটারস নিয়ে, পরে চিন্তা করবো বুকস নিয়ে, পরে পারফিউম, পরে ক্যামেরাস। ওকে, আসেন খেয়াল করি আমরা কার্ডসে দুই দেশের মধ্যে কোন দেশ বেশি খরচ করছে সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। হাইয়ার এবং লোয়ার এই বিষয়গুলো নিয়ে আসবো। এখন আমার প্রশ্ন আপনার কাছে, কার্ডসে ফ্রান্স নাকি ইউকে, কে বেশি খরচ করছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? কার্ডসে ইউকে বেশি খরচ করে, আমরা বলতে পারি ইউকে হাইয়ার, তাই না? আচ্ছা, এরপরে আসেন কম্পিউটারসে ফ্রান্স নাকি ইউকে, কে বেশি খরচ করছে? কম্পিউটারসে আরেকসার, কম্পিউটারসে এটা হচ্ছে ফ্রান্স, এটা হচ্ছে ইউকে, কে বেশি খরচ করলো? ফ্রান্স, তাই না? আচ্ছা, এটাকে স্কিপ করতেছি এখন। হ্যাঁ, বুকসে আসেন, বুকসে
ফ্রান্স বেশি খরচ করছে নাকি ইউকে বেশি খরচ করছে? বুকসে বেশি খরচ করছে কে? ইউকে। আচ্ছা, পরেরটা যদি আবার আসেন, পারফিউমে ফ্রান্স বেশি খরচ করছে নাকি ইউকে? ফ্রান্স। এটাকে আবার স্কিপ করলাম আমি, কারণ আমি একটু বুঝেই বাঁচানো দিচ্ছি। আসেন, ক্যামেরাতে ইউকে বেশি খরচ করছে নাকি ফ্রান্স বেশি খরচ করছে? তাহলে খেয়াল করে দেখেন, ইউকে খরচ করছে কার্স, বুকস এবং ক্যামেরাস বেশি, তাই না? এটাই তো বিষয়। আচ্ছা, আর ফ্রান্স বেশি খরচ করছে কম্পিউটার্স এবং পারফিউমসে। তাইলে এখন সহজ করে ফেলি আমরা, আপনারাই বলেন। এখন যদি আপনি ভাগ করতে চান, তাহলে আপনি বডি 1 2 কেমনে ভাগ করবেন বলেন? এখন দেখে বলেন তো আপনি কিভাবে বডি 1 2 ভাগ করবেন? বুঝতে পারবেন কি রকম কিভাবে বডি 1 2 ভাগ করবেন? নাইস, ইসরাক আপনি টাইম স্যার। হাইয়েস্ট লিস্ট, হ্যাঁ। এখন আমরা কিভাবে ভাগ করছি যে যেই যেই প্রোডাক্টে ইউকের বেশি ছিল সেগুলো আমরা আলাদা করে ফেলছি, আর যেই যেই প্রোডাক্টে ফ্রান্সের বেশি ছিল সেগুলো আমরা আলাদা করে ফেলছি। তার মানে বুঝাচ্ছি আমরা ইউকের হাইয়েস্ট গুলা বডি প্যারাগ্রাফ 1 বা ইউকের হাইয়ার গুলা বডি প্যারাগ্রাফ 1 আর ফ্রান্সের হাইয়ার গুলা বডি প্যারাগ্রাফ 2। কথা বুঝতে পারছেন? ইউকের হাইয়ার গুলা বডি প্যারাগ্রাফ 1 আর ফ্রান্সের হাইয়ার গুলা বডি প্যারাগ্রাফ 2। এতে কি হবে, আমরা যখন লিখতে বসবো তখন ঝামেলা হবে না, কারণ আমরা অলরেডি জানি আসলে কোনটা এখানে হাইয়ার লিখবো। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা যদি খেয়াল করেন, ইউকের হাইয়ার কার্ডসে এখন যদি আমরা সেন্টেন্স লিখতে চাই, একটু খেয়াল করেন। কার্ডস এর ক্ষেত্রে আমরা বলবো ইন টার্মস অফ কার্ড, ভুক্তাগণের খরচ কনজিউমার এক্সপেন্ডিচার ছিল ওয়াজ বেশি হায়ার ইউকেতে, ইন দ্য ইউকে ফ্রান্সের চেয়ে দেন ইন ফ্রান্স। পরে বুকসের ক্ষেত্রে আবার বললাম আর একটা স্ট্রাকচার ব্যবহার করে, আবার ক্যামেরার ক্ষেত্রে আরেকটা স্ট্রাকচার ব্যবহার করে, কম্পিউটার এর ক্ষেত্রে আরেকটা স্ট্রাকচার, পারফিউমের ক্ষেত্রে আরেকটা স্ট্রাকচার। লেখা যাবে না এরকম? অবশ্যই লেখা যাবে। বডি 1 2 আমি এইভাবে করার পরে আমি জাস্ট খাতায় এইভাবে লিখে রাখলাম যাতে আমার সময় একবারে বেঁচে যায়। খেয়াল করে দেখেন, আমি ইউকে এর সব হাইয়েস্ট গুলো বডি প্যারাগ্রাফ 1 আর ফ্রান্সের সব হাইয়েস্ট গুলো বডি প্যারাগ্রাফ 2 এবং লিখে রাখছে। দেখেন, তার সে ইউকে খরচে অ্যারাউন্ড 4,50,000, যেখানে কিনা ফ্রান্স 4 লক্ষ, বুকসে ইউকে 4 লক্ষ, ফ্রান্স 3 লক্ষ, ক্যামেরাতে 3,50,000 সামথিং, তাই না? ফ্রান্সের ক্ষেত্রে কম্পিউটার্স নিয়ে 3,70,000, 3,50,000 হচ্ছে ইউকে। পারফিউমের অ্যাপ্রক্সিমেটলি 2 লক্ষ হচ্ছে ফ্রান্স, 1,40,000 হচ্ছে ইউকে। ওকে, এখন যে ব্যক্তি গতকালকে সেন্টেন্স গুলাকে আয়ত্ত করতে পারছে তার কি আর আজকে ঝামেলা হওয়ার কথা? ঝামেলা হওয়ার কথা না। এখন আমি সবার কাছে অনুমতি নিতে চাই, আপনারা কি এখন নিজ থেকে শুধুমাত্র বডি প্যারাগ্রাফ 1, এই যে শুধুমাত্র বডি প্যারাগ্রাফ 1 এই যে লেখা সবকিছু আছে এইগুলাকে আপনার মতো করে গতকালকের সেন্টেন্সকে ব্যবহার করে লেখা ট্রাই করবেন? ইয়েস অর নো? প্লিজ লেখা ট্রাই করবেন, ইয়েস অর নো? জাস্ট বডি প্যারাগ্রাফ 1। ইয়েস, নাইফ স্যার ইয়েসের পক্ষে, আজ যুক্ত হয়েছে। যদি কেউ না লেখেন মানে আপনার পক্ষে না, এটাও বুঝতে হবে। সেন্টেন্স লিখছি না, মাহা ম্যাম ইয়েসের পক্ষে, তাবাসসুম ম্যাম ইয়েসের পক্ষে, সোমায়া ম্যাম ইয়েসের পক্ষে, তারেক স্যার ইয়েসের পক্ষে। সেন্টেন্স লিখেন না, এটা কাজ স্যার, আমি কি করবো? ইয়েসের পক্ষে, ইয়েস কিন্তু দর করে স্যার, ইটস ফাইন, আমরা তো মিস্টেক করার জন্য এখানে আসছি, পরে না আমি ঠিক করে দিয়ে দিই। ওই যে ভুল যখন করবেন তখন না ইমপ্রুভমেন্ট। তাহলে মোটামুটি 8-9 জন আছেন ইয়েসের পক্ষে। দেন লেটস স্টার্ট। গতকালকে সেন্টেন্স গুলো মাথায় রেখে রেখে এগুলো লেখা ট্রাই করেন। এটা হচ্ছে দেখেন কম্পেয়ার করে করে বলতে হচ্ছে, তাই না? তাহলে বডি প্যারাগ্রাফ 1 সবগুলো কম্পারিজন করে বলে ফেলেন। ওকে, সময় আমি দিব। দেখেন সেন্টেন্স কিন্তু হবে মাত্র 3টা, 1 2 3, 3 সেন্টেন্স হবে। এবং লিঙ্কার্স যেহেতু সবগুলোতে এইকে হাই স্টাইলে হবে সিমিলার জাতীয় লিঙ্কার, সিমিলারলি, মোর ওভার, ইন এডিশন, এডিশনালি, হ্যাঁ এইভাবে এগুলো আসবে।
সবাইকে আমি সময় দিব হাতে গুনে 7 মিনিট, না 6 মিনিট, সরি, এক সেন্টেন্স 2 মিনিট করে 6 মিনিট সময় বডি প্যারাগ্রাফ 1 লিখবেন। এখন বাজে 34:40 সময় শেষ। লেটস স্টার্ট। সময় 6 মিনিট। ওকে, লেটস স্টার্ট। 40-এর পরে কিন্তু কোনো লেখালেখি নাই, সেন্ড করে দিবেন, যা লিখছেন তাই, যা লিখছেন তাই পাঠিয়ে দিবেন আমাকে। ওকে, লেটস স্টার্ট। আমি ক্যামেরা অফ করতেছি। আচ্ছা স্যারে কিতা হইছন বডি প্যারাগ্রাফ 40-এর পরে আর কোনো সময় দেওয়া হবে না, সেন্ড করে ফেলতে হবে। দূর হইতা নানি আমি ক্লাসে নেই। আমরা হাইয়ার এবং লোয়ার দিয়ে লিখবো না, শুধু বডি প্যারাগ্রাফ 1 লিখবো। শুধু দেখেন, খেয়াল করে আমরা বলবো ইউকেতে কারসে ইউকে বেশি, পরে আবার সেন্টেন্স দিয়ে বলবো বুকসে ইউকে বেশি, পরে আবার একটা সেন্টেন্স দিয়ে বলবো ক্যামেরাতেও ইউকে বেশি। কথা বুঝতে পারছেন? এখন সেন্টেন্স গতকালকে ওগুলো ব্যবহার করে আজকের এই কথাগুলোকে লেখার ট্রাই করবো। জাস্ট বডি প্যারাগ্রাফ 1, এবং যেখানে কিনা ইউকে বরাবরই বেশি ছিল, লিঙ্কার্স রাখেন ইজি এবং কানেক্টেড, যেগুলো কিনা সিমিলার বোঝায়, এরকম জাতীয় লিঙ্কার্স দিয়ে। দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ট অন ফুড। আল্লাহু আকবার। আচ্ছা এগো কিতা দিয়ে লিখতাম জলদি লেখেন, আমাদের 37 হয়ে গেছে, জলদি। ওগুদি লিখতাম না, ওগুদি লিখতাম, খালি হাইয়েস্ট অফটা লিখতাম, ইকের হাইয়েস্ট অফটা। দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ অফটা ওই কম্পারেটিভ সেন্টেন্স দিয়ে লিখতাম না, ওগুদি লিখতাম। দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড অন ফুড। উপরে দিতে পারবাই। লেখো না, দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড অন কোন ইউকে ওয়াজ কত টাকা, ওটা দূর দ্য হাইয়েস্ট নাম্বার অফ in terms of kita UK. এখন পারতাম না, বাসাতে যাবা থাইবানি না কিতা।
নিলেই অন্য। লাস্ট মিনিট 40 হয়ে গেছে। যে যা লিখছেন তাই দিয়ে দেন, কোনো সমস্যা নাই, যা লিখছেন তাই দিয়ে দেন। সার্চ এন্ড নেমস দিয়ে দেন, সবাই দিয়ে দেন। স্ক্রিন দেখা যায় না, আমি বন্ধ রাখছি, আমি একটু উঠে গেছিলাম আর কি এখানে কাজে। তুমি মাহামেম এখন জিজ্ঞেস করতেছেন অ্যামাউন্ট লিখবো, বুঝি নাই বিষয়টা। এতক্ষণ কই ছিলেন? আচ্ছা, সুমাইয়া ম্যাম লিখছেন, আমার সুমাইয়া ম্যাম ইটস ওকে, আপনি পুরোটা লিখে দেন, সমস্যা না। সুমাইয়া ম্যাম ভালো ছিল, বাট রাইটিং টাস্ক ওয়ান ডিমান্ডস ইনফরমেশন। আই মিন ডেটা ছাড়া টাস্ক ওয়ান লেখার স্কোর আসে না, খুবই কম আসে স্কোর। সেক্ষেত্রে আপনার সেন্টেন্স হয়ে গেছে, ইটস ফাইন, কিন্তু ওই যে ডেটা গুলো নাই, সে কারণে স্কোরটা অনেক ক্ষেত্রে কম থেকে যাবে। কথা বুঝতে পারছেন? ডেটা লাগবে মাস্টলি, আদারওয়াইজ আপনার স্কোরটা কম হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বরে মাসুম স্যার লিখছেন, দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড অন কার্স ওয়াজ হায়ার ইন দ্য UK than France at এত পাউন্ডস রেসপেক্টিভলি। কই? Very good, Masum sir. Ishfaq sir, firstly, the UK spent on cameras was around at pounds, then on books, the UK spent almost 2 pounds. Ishfaq, এখন টাইমসে কালকে আপনি ক্লাসে ছিলেন না? Correct sir, the amount of was spent নাকি the amount of money spent? Nice sir, consumer expenditure was higher in the UK than France. Very good. আচ্ছা, ওকে, আমি বাকিটা পড়তেছি। তো সেক্ষেত্রে এখন বাকিটা কি করা উচিত? আমরা যা লিখছি ভেরি গুড, ইটস ফাইন, কোনো সমস্যা নেই। আমি পরে আবার একটা ফিডব্যাক দিব। তাহলে আমরা যেহেতু বডি 1 লিখতে পারছি, তাহলে এখন বডি 2 আবার লিখতে পারবো, তাই না? সেক্ষেত্রে আমরা বডি 2 আবার লেখা ট্রাই করি, তবে ডিফারেন্ট সেন্টেন্স দেওয়ার ট্রাই করব। যে যা লিখে ফেলছেন সেই সেন্টেন্স ছাড়া অন্য সেন্টেন্সগুলো ব্যবহার করে লেখা ট্রাই করেন। আবারও জাস্ট এখন সেন্টেন্স দুইটা, কিন্তু 1 2, ওকে? ইনফরমেশন দুইটা। সময় থাকবে আপনার হাতে এখন মাত্র 4 মিনিট। এখন বাজে 42:46, টাইম শেষ। ইউল গেট 4 মিনিটস টু ডু দ্য টাস্ক। লেটস স্টার্ট। 4 মিনিটে শেষ করেন, ওকে? তবে এখন কিন্তু ফ্রান্স হাইয়ার বা ফ্রান্স হাইয়েস্ট খেয়াল রাখিয়েন। ফ্রান্স হাইয়ার বা হাইয়েস্ট এখানে খেয়াল রাখতে হবে। জলদি, সময় 4 মিনিট, সময় 4 মিনিট, অ্যামাউন্ট থাকবে, হ্যাঁ, ওকে? লেটস হ্যাভ এ ট্রাই। সময় 4 মিনিট, ফ্রান্স হাইয়েস্টে লেখা ট্রাই করেন। মাহমেদ ভালোই লিখছেন। নাইব স্যার ভালো ছিল।
আগে যারা দেন নাই লেখা থাকে দিয়ে দেন, এখন সুযোগ আছে। সো 40 হয়ে গেছে, আর 1 মিনিট বাড়ায় দেওয়া হইল। সাতচল্লিশ দিয়ে দেন, যে যা লিখছেন তাই দিয়ে দেন প্লিজ, সবাই যা লিখছেন তাই দিয়ে দেন, আর কিচ্ছু লিখতে হবে না। ওকে ফাইন। On the other hand, spending on the remaining products was higher in France. Approximately £8 was spent on computer in France, while this figure for the UK was the last but not the least. Not okay. French people spent £1 on perfumes, whereas the people of UK spent £1 on. Whereas আগে কমা বসবে মাহামেম, হ্যাঁ বাকি সব ঠিক আছে। ইশফাক স্যার এখন সেন্টেন্স ভালো ছিল, হ্যাঁ ওকে। তাহলে স্যার অন কম্পিউটার্স আগে আসবে, পরে আসবে was highest at nearly £1 in France. Similarly in UK, £1 for perfume amount of money spent was okay. বাকিরা সেন্ড করেন, আর সময় নিয়ে 48 হয়ে গেছে, প্লিজ সেন্ড করেন পরে আমি লেখা দেখাই দিব একটা, হ্যাঁ বাকিরা কি করেন? আচ্ছা ওকে, বাকিটা পড়বো না আমি, যারা দিচ্ছেন না আমি পড়তেছি না, স্কিপ। দিয়ে দিচ্ছেন, বাকিরা কি করেন? বললাম যে দিয়ে দিতে। স্যার 2 নম্বর সেন্টেন্সটা হয় নাই, কিছু মানে বোঝা যাচ্ছে না আপনি কি দিচ্ছেন, টাস্ক নষ্ট করে ফেলছেন। Urban name in terms of computers, consumer expenditure was higher in France than in the UK. Similarly, the amount of money spent on perfume was approximately in France compared to Shara. ভালো ছিল পারবেন নেম মাসুম স্যার, sorry. The amount of money spent on computers was nearly in France, and it was only £8 in the UK. Shara. Eventually, the amount of money spent on cameras was lower in France than in the UK. Wow. Awesome, sir. এইভাবে লিখতে পারলে আসবে, চরম স্কোর আসবে ইনশাআল্লাহ। এই যে কিপ ইট সিম্পল, দ্যাটস দ্য ইমপ্রেসিভ ওয়ান। ওকে, বাকি যা লিখতেছেন, সরি আপনাদের লেখা দেখতে পাচ্ছি না কারণ সময় বেশি নিয়ে নিচ্ছে। আসেন
এই তথ্য ব্যবহার করে, আপনাদের স্ট্রাকচার ব্যবহার করে আমি লিখে রাখছি, ওইটা একবার দেখাই। আসেন, আমরা প্রথমে বলছি ইন টার্মস অফ কার্স, এটা হচ্ছে আমাদের খুব সম্ভবত 4 নাম্বার সেন্টেন্স, খুব সম্ভবত। হ্যাঁ, গতকালকে 3 নাম্বার বা 4 নাম্বার সেন্টেন্স কম্পারিজনের 3 নাম্বার ছিল। এটা বললাম ইন টার্মস অফ কার্স, সবাই তো আছেন আই বিলিভ। কনজিউমার এক্সপেন্ডিচার, ভোক্তাগণের খরচ ওয়াজ ছিল বেশি, হায়ার ইউকেতে, ইন দ্য ইউকে ফ্রান্সের চেয়ে, দেন ইন ফ্রান্স। এরপরে এট অ্যারাউন্ড ফ্রান্সের টাকা এন্ড সরি ইউকের টাকা এন্ড ফ্রান্সের টাকা পাউন্ডস রেসপেক্টিভলি। এটা কিন্তু অনেকেই ভুল করতেছে না আজকে, দুইটা ডেটা একসঙ্গে আসলে আমরা কি দেই, রেসপেক্টিভলি দেই। আচ্ছা, পরের সেন্টেন্সে আবারও বেশি খরচ করছে কে, ইউকে। তাহলে আমি বলছি সিমিলারলি দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড অন বুকস, the amount of money spent on books was higher, ছিল বেশি ইউকেতে, in the UK than in France, ফ্রান্সের চেয়ে, at almost 4 lakh and 3 lakh pounds in that order. In that order মানে হচ্ছে respectively, synonym আর কিচ্ছু না। ওকে, এরপরে আবার বললাম moreover people in the UK, এই যে গতকাল কিনেছিলাম people in Bangladesh। ওকে, people in the UK spend 3,50,000 pounds on cameras, while গতকালকে কানেক্ট করছিলাম মনে আছে, while whereas although while it was only 150,000 pounds, 1,50,000 pounds in France in 2010। এই while এর জায়গায় যদি কেউ n দেয় এটা হচ্ছে কম্পাউন্ড, আর কেউ যদি while লিখে তাহলে হয়ে যায় কমপ্লেক্স, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা, বডি 1 কি বুঝতে পারছেন? সেন্টেন্স গুলো গতকালকে ছিল না, ওগুলোকে জাস্ট কানেক্ট করছি। আচ্ছা, বডি 2 কি করছি, এতক্ষণ যা বলছিলাম সব ছিল ইকের হাইয়েস্ট, তাই না, ইকের হাইয়ার। এখন যা বলবো সবগুলো হচ্ছে ফ্রান্সের হাইয়ার, তাই না? তাহলে ফ্রান্সের যদি হাইয়ার হয় তাহলে কথা উল্টা হয়ে গেল না? আর যখন দীর্ঘ সময় পরে কথাগুলো পরিবর্তন হয় তখন আমরা কি দেই, অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড। তাহলে বলতেছি অন দা আদার হ্যান্ড 3,70,000 pounds was spent on computers, 3,70,000 pounds খরচ করা হয়েছিল কম্পিউটারসে বাই ফ্রেঞ্চ পিপল। ওইটা হচ্ছে আমাদের 3 নাম্বার সেন্টেন্স গতকালকে। 100 টাকা was spent on food, মনে আছে না, এইটা। তাইলে এরপরে আমরা কানেক্ট করছি কি দিয়ে, হোয়ার দিয়ে। গতকালকে শিখাইছি হোয়ার দিয়ে কানেকশন করা, আমরা কি দিয়ে কানেক্ট করছি, হোয়ার দিয়ে। এরপরে বললাম দা ফিগার 4, এটা একটা ফ্রেজ মেমোরাইজ রাখিয়েন, দা ফিগার 4। আমরা বললাম দা ফিগার ফর দা ইউকে ওয়াজ এক্স্যাক্টলি 3,50,000 pounds। প্রথমে বললাম ফ্রান্সের কথা, এরপরে হোয়ার দিয়ে কানেক্ট করে বললাম দা ফিগার ফর দা ইউকে, দা ফিগার ফর দা ইউকে ছিল ওয়াজ এক্স্যাক্টলি 3,50,000 pounds। অথবা বলতে হোয়ার ইজ ইট ওয়াজ এক্স্যাক্টলি 3,50,000 pounds ইন দা ইউকে, বলাই তো এটা। ওকে, last one, additionally the amount of money spent on perfume in France was approximately at pounds compared to only 1,40,000 pounds in the UK in 2010। What do you think? খুব বেশি কঠিন করে লিখছে না ঠিক ছিল, মানে সহজ ছিল? সার্চ নেমস কঠিন হয়ে গেছে না সহজ ছিল? ঠিক আছে না ম্যাম? আচ্ছা, ওকে মাসুম স্যার। এখন যে ব্যক্তি গতকালকে কথাগুলা মেনে এইভাবে লেখার ট্রাই করবে তার কিন্তু স্কোর যেটা আশা করতেছে তার চেয়ে বেশি আসবে। ক্লাস যেরকম করছে আজকেরটা ডিফারেন্ট। আচ্ছা, হ্যাঁ, তা আমি লিখছি, আমার লেখা স্টাইল তো ডিফারেন্ট থাকবে, তাই না? আচ্ছা, তাহলে আসেন, যেটা আমি বোঝাচ্ছি এখানে মেইনটা ছিল যে ভাই এখন এই সেন্টেন্স গুলো ক্যারেক্ট করেন, রাইটিং আপনার সমস্যা হবে না। ব্রেনস্টর্মিং আপনার মতো করেন, এখানে যে যেভাবে বলতেছেন ওইভাবে কারেক্ট, কোনো সমস্যা নাই। ব্রেনস্টর্মিং আপনার মতো করেন আর এইগুলোকে আপনি ইউটিলাইজ করার ট্রাই করেন, আপনার সহজ হয়ে যাবে। ঠিক আছে, বুঝছেন কথাগুলা? আমরা কি সামনে আগাইবো? এখানে আমরা যেগুলা নিয়ে কথা বলছি, এখানে কোথাও কারো প্রশ্ন থাকলে, কোথাও কারো কিছু বোঝার থাকলে এখানে আস্ক মি अगेन, নো ওয়ারিজ। আমরা যা যা পড়ে আসছি, এখানে যদি কারো কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে আস্ক করতে পারেন। কে কিছু বলতে চান? স্যারস এন্ড ম্যামস, কালকে ক্লাসের লিংক নিয়েন,
স্যারের কাছ থেকে নিয়ে এটা একবার ভিডিও দেখে ফেলিয়ে, ঠিক আছে স্যার? গতকালকে আমরা এগুলো ভেঙে ভেঙে পড়ছিলাম। আচ্ছা, কথা বলবো না। আচ্ছা, আমরা বাকি যারা আছি, যেমন আমি নাম ধরি তারেক স্যার, ইশফাক আহমেদ ফাহিম স্যার, মাসুম স্যার, নাইফ আহমেদ স্যার, তাবাসসুম ম্যাম বা আরো যারা আছে, বুঝতে পারছেন রাইটিং, ফুল রাইটিং লেখার স্ট্র্যাটেজি গুলা? মেইন পারপাস কি ছিল? আমরা সেন্টেন্স গুলোকে ইউজ করা আর ব্রেন স্টর্মিংটা আপনার একটা স্মুথলি করা। ওকে, এখন যদি আপনারা পারমিশন দেন আমি সামনের দিকে আগায় যাব। আমি কি সামনে আগায় যাব? সবাই একটু রেসপন্স করেন। সামনে কি আগায় যাওয়া উচিত? আগায় যাব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আরসু স্যার, ওকে, ক্যারি অন স্যার, থ্যাংক ইউ। উঠছাইনি খালা। অলরাইট, তো আজকে আমি হোমওয়ার্ক হিসেবে একটা ফুল রাইটিং দিব, ঠিক আছে? তারপরে কাজ কি থাকবে? ফুল রাইটিং লেখা। প্লিজ আল্লাহর ওয়াস্তে এই সেন্টেন্সগুলোকে ইউটিলাইজ করে আপনার মতো করে আপনি ম্যানেজমেন্ট করিয়েন, কোনো সমস্যা নেই। বাট এই যেগুলো কালকে শিখছেন, নোটস করছেন, ওগুলাকে ব্যবহার করে লেখা ট্রাই করবেন। ওকে, টাস্ক প্ল্যানিং এক্সামেই যদি শুধু করেন তাহলে তো পারবেন না। যদি প্ল্যানিং শুধু এক্সামেই বসে করেন তাহলে হবে না, বাসায় বসে করতে হবে। হোমওয়ার্ক যেই নাম্বার দেওয়া হয় ওইখানে একটা নাম্বারকে টেক করা হয়, খেয়াল করেন। মোহাম্মদ আলী স্যার, উনাকে দেবেন, উনি চেক করেন অথবা উনি আমাকে দেন, আমরা ডিস্ট্রিবিউট করে দেখি। এখন যদি ডাইরেক্ট যদি আপনি আমাকে দেন, আমি আপনার খুঁজে খুঁজে বের করতে হবে। কথা বুঝতে পারছেন? আমি তো একটা পার্টিকুলার টাইমে হোমওয়ার্ক চেক করি, তো ওইটা আপনারা যদি একজনকেই দেন তাইলে ওগুলো আমার বা আমাদের দেখতে সহজ হয়। ঠিক আছে স্যার? ম্যাম, হ্যাঁ, ফিডব্যাক দিব। এখন আপনারা সঠিকভাবে তো দিচ্ছেন না, তোমার জায়গা মতো দিয়ে ফিডব্যাক পাবেন। আমি অনেককে কল দিয়ে কথা বলছি। আচ্ছা, ওকে, আসেন আমরা সামনের দিকে আগায় যাই। হ্যাঁ, সামনের দিকে যদি আমরা আগায় যাই, আমি আজকে আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেগুলা ভালোভাবে বুঝেন। এগুলা সামনের দিকে কাজে আসবে, কোথায় কাজে আসবে পরে বলবো। আচ্ছা, একটা যখন ফুল রাইটিং কেউ লিখতে যায়, কোনো এসে বা কোনো কিছুর কথা বলেন, কোনো এসে যখন লিখতে চায়, তখন ওই মানুষের কি কি লাগে? আমি যদি বলি ওই ব্যক্তির এই দেখেন, একজন ব্যক্তির অবশ্যই লেটার্স গুলো জানা আছে, তাই না? আরো বড় করে দেখা সহজ হবে, এবং লাল এবং বোল্ড। ওকে, লেটার্স গুলো জানা আছে, তাই না? আমাদের সবার লেটার্স জানা আছে। কয়েকটা লেটার্স মিলে আমরা কি তৈরি করি বলেন তো? ওয়ার্ডস, তাই না? কয়েকটা লেটার মিলে ওয়ার্ড হয়। যেমন ধরেন এ বি সি, এরকম কয়েকটা লেটার্স মিলে আমরা ওয়ার্ডস মেক করি। যেমন ধরেন ডাব্লিউ একটা লেটার, ও একটা লেটার, আর একটা লেটার, ডি একটা লেটার, এস লেটার, এইগুলা মিলে হয়েছে গিয়ে একটা ওয়ার্ড। আর কয়েকটা ওয়ার্ড মিলে গিয়ে কি হয়? সেন্টেন্সেস, তাই না? কয়েকটা ওয়ার্ড মিলে কি হয়? সেন্টেন্সেস হয়। কয়েকটা ওয়ার্ড মিলে কি হয়? সেন্টেন্সেস। আর কয়েকটা সেন্টেন্সেস মিলে হয় গিয়ে আমাকে শুনো মনে আটা কয়েকটা প্যারাগ্রাফ মিলে গিয়ে হয় এসে। কথা বুঝতে পারছেন? মুখ দিয়েছে কয়েকটা লেটার্স মিলে হয় ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড মিলে হয় সেন্টেন্সেস, আর কয়েকটা সেন্টেন্স মিলে হয় প্যারাগ্রাফস। আর প্যারাগ্রাফস কয়েকটা লিখতে পারলে আপনার এসে লেখা হয়ে যায়। এখন এখানে কি কেউ আছেন যিনি লেটার্স চিনেন না বা জানেন না? কেউ আছে এরকম? কেউ এরকম নাই। এখানে কি কেউ আছে যে ওয়ার্ড বুঝেই না, ওয়ার্ড নাই বললেই চলে, এরকম কি কেউ আছে? আই বিলিভ এরকম কেউ নাই। এবিসিডি চিনেন, ওয়ার্ড অনেকগুলোই আপনারা জানেন, তাই না? অনেকগুলো ওয়ার্ড জানেন, ন্যাচারালি কথা বলতে আপনারা পারেন, ন্যাচারালি হালকা লিখতে পারেন। কিন্তু আপনাদের ঝামেলা হয়ে যায় এই জায়গায় আসে, সেন্টেন্স স্ট্রাকচার যখন লিখতে যান তখন অনেকের ঝামেলা হয়ে যায়। হয় কিনা? সেন্টেন্সে ঝামেলা হয়ে যায়। ওই ভালো ইয়া শুনলে হইছে প্যারাগ্রাফকে কিভাবে অর্গানাইজ করতে তাই হয় আল্লাহ সেখানে বুঝতে কি পারে। আপনাদের ঝামেলা হয়ে যায়। এটা দেখেন, যে ব্যক্তি সেন্টেন্স কিভাবে লিখতে হয় বা কোন সেন্টেন্সের কি মিনিং সে জানে, জি হ্যালো তার প্যারাগ্রাফ লেখা সহজ হয়ে যাবে।
আর যে প্যারাগ্রাফ দেখে ফেলতে পারছে তার অটোমেটিক কি হয়ে যায়, এসে হয়ে যায়। তাহলে আমরা রাইটিং টাস্কে যে এসে লিখতে যাব, এই এসে কে লিখতে হইলে বা এসে কে জানতে হইলে আপনাকে শিখতে হবে সেন্টেন্স স্ট্রাকচারস আর প্যারাগ্রাফ। না গো মা। সেন্টেন্স স্ট্রাকচারস আর প্যারাগ্রাফ। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার কি কি শিখলে ভালো, বা কোন কোন সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে সেন্টেন্স মেক করতে হয় ওগুলা শিখতে পারলেই কিন্তু বাকিগুলা সহজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আজকের আমার আরেকটা লেসনের পার্ট হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারস, কিভাবে সেন্টেন্স মেক করা যায় এবং কোন সেন্টেন্সের পারপাসটা কি সেই বিষয়টা নিয়ে আমরা তো কাজ করব। মাথা গরম হওয়ার মতো হতো মানে আমি তো আমরা প্যারাগ্রাফ ফুরিয়ে কাজ করব, গইলে কোতা তাইলে এসে আমাদের ফুরিয়ে লেখা গইলে একদম হলে না যাও সহজ ফুরিয়ে হয়ে যাবে গনিছে ইনশাআল্লাহ। বিয়াতি আমার বাচ্চার একটা মায়ে problem থাকে গো অনেকের, সেটা ছি হচ্ছে ছি ছি আইডিয়া। নো ওয়ারিজ, আমি আইডিয়া নিয়েও কিছু কাজ দিয়ে দেবো। ওকে, তাহলে আসেন আমরা লেটার শিখতেছি না, স্কিপ জো বখর তো আসলো ওয়ার্ড শিখতেছি ফরসে না না, হইও তখন বলুম স্কিপ বইছে আমরা হাসানা শিখতেছি খেলা আজকে। কি বলেন তো কি শিখবো আমরা আজকে? সেন্টেন্সেস, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা সেন্টেন্স গুলো নিয়ে একটু কাজ করি, কিভাবে বা কোন সেন্টেন্স কোন কারণে ব্যবহার করি সেগুলো আমরা শিখে আসি, তাইলেই আমাদের ইনশাআল্লাহ সামনের দিকে সহজ নির্লজ্জ হবে। ফুরি গই গই গুর হায় আসেন আসলে আমরা তো নাই একটা একটা করে দেখে আসি। তাই কম বয়স Sentence structures and the purpose of each sentence. মানে আছে না নি Sentence structure শিখবে এবং ও কোন আমার কারণে বয়সে কোন খেলা sentence ব্যবহার করা হয় বাচ্চার সেটাও মা আমরা যেন শিখবো। বোঝা যায় না তো আমি যখন প্রশ্ন করবো আনসার দিন, আদারওয়াইজ বুঝিয়ে। আর যদি আমি আস্ক করি কোথাও সমস্যা থাকলে আমাকে বলেন, আমি বুঝাই দিব। তাই তখন বলি, কোনো লেখার হ্যাঁ সরম সময় নাই বা বা তাই বলার যে তো সময় বড় একটা please, কাম please করছে কথা তাই বলিয়েন, নরম হ্যাঁ? নাই আচ্ছা, প্রথমে একটা সেন্টেন্স স্ট্রাকচার আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে দেয়ার আর। কি বলতেছি? দেয়ার আর। না সেন্টেন্সটা হচ্ছে কোনো কিছুকে না পরিচয় না করায় তাই দেওয়া বেটা উচিত। ইন্দর মা ছানো বইয়া মুখে যেমন মুখে ধরেন, উত্তর দিছে কোনো কিছুর ইন্ট্রোডাকশন সেন্টেন্স লিখতে গেলে, আই মিন টপিক সেন্টেন্স লিখতে গেলে আমরা ব্যবহার করি দেয়ার আর। যেমন ধরেন বই পড়ার অনেকগুলা সুবিধা আছে, তাহলে আমরা বলতে পারি দেয়ার আর এ নাম্বার অফ অ্যাডভান্টেজেস অফ রিডিং বুকস। পানি খাওয়ার অনেকগুলা সুবিধা আছে, তাহলে বলতে পারি there are a number of advantages of drinking water. অনলাইন ক্লাসের অনেকগুলা সুবিধা আছে, there are a number of advantages of online classes. বলা যাবে না এটা? তার মানে ও এই দেয়ার আর সেন্টেন্সটা আমরা ব্যবহার করি কোন একটা প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলতেছি সেই কথাকে প্রকাশ করার জন্য। কিতা আমরা করলা বুঝতে পারছেন? দেয়ার আর ব্যবহার করি কোন একটা প্যারাগ্রাফের কোন বিষয়টা নিয়ে লিখতে যাচ্ছি সেই বিষয়টাকে পরিচয় করায় দেওয়ার জন্য, ইন্ট্রোডিউস করানোর জন্য আমরা ব্যবহার করি দেয়ার আর। ওকে, আচ্ছা। নাম্বার 2 আছে অফিসে while. গেছন While আচ্ছা ওকে, আগেরটা বলে না, শেষ করে ফেলি আগেরটা। There are a number of reasons why students use social media regularly. এখানে অনেকগুলো কারণ আছে যে কারণে স্টুডেন্টরা সোশ্যাল মিডিয়া রেগুলারলি ব্যবহার করে। আচ্ছা, পরের সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে while দিয়ে। while দিয়ে একটু আগে আমরা রাইটিং টাস্ক 1 লিখছি, টাস্ক 2 তো আমরা while কে ব্যবহার করি। আর while এর ব্যবহারটা বুঝতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। আমি অনেক ক্ষেত্রেই অনেক ক্লাসেই বলছি যে আমি এগুলো ভেঙে দিব, আপনারা ওগুলো নিয়ে কাজ করবেন। আজকে না হয় আমি বলেই দিব while কেন ব্যবহার করা। না while নার্সিং ব্যবহার আছে করা খেলা হয় একই আইএ ফাস জিনিসের করিয়া এপিট জো ওপিট নার্সিং হইলে, ভর্তি গেছি বিয়েত না ভর্তি একই জিনিসের এপিট ওপিট হইলে। এই দেখেন, while দিয়ে আমরা ভালো এবং খারাপ দুইটাকেই প্রকাশ করি। while দিয়ে একটা ভালো বললে আর একটা খারাপ হয়, একটা ছোট বললে আর একটা বড় বলি, একটা চিকন বললে আর একটা মোটা বলি, একটা সুবিধা বললে আর একটা অসুবিধা বলি। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের মেইন টাস্ক কিন্তু সোশ্যাল মিডিয়া, আজকে লেসন থেকে শিখবো। আমরা বললাম যখন কিনা while সোশ্যাল মিডিয়া হেল্প স্টুডেন্টস স্টে কানেক্টেড, যখন কিনা সোশ্যাল মিডিয়া হেল্প করে স্টুডেন্টকে থাকতে কানেক্টেড, এটা হচ্ছে পজিটিভ। তাহলে এখন শিওর আমরা পরের লাইনে বলবো নেগেটিভ। যারা রিডিং বেঁচে আছেন এগুলো মাথায় রাখেন। তাহলে আমরা শিওর এখন পরের লাইনে বলবো নেগেটিভ। না তাহলে এখন কি বলছি, ইট মানে সোশ্যাল মিডিয়া ক্যান distract them from their studies. Them মানে স্টুডেন্টস from their studies। তার মানে একবার বললাম কানেক্ট করতে পারে স্টুডেন্টকে, আবার বললাম ডিস্ট্রাক্ট করে ফেলে। তাহলে একই জিনিসের একই কথার এপিট ওপিট বলতেছে আমরা কি দিয়ে, while দিয়ে। আচ্ছা আর খেলা আমি while তামার সেন্টেন্সটা আমরা ব্যবহার করি থিসিস স্টেটমেন্টে। কি বললাম?
থিসিস স্টেটমেন্টে যেমন না। ধরেন আমরা ইন্ট্রোডাকশনের 2 নম্বর সেন্টেন্সে বলি না, যখন তার কিছু সুবিধা আছে তার কিছু অসুবিধা আছে, যখন তার কিছু সমস্যা আছে তার কিছু আবার সমাধানও আছে। আচ্ছা আমি ক্লাস এই বাদে ধরনের আইলাম যখন ফলাইয়া দুইটা বললাম কথাকে আমরা কন্ট্রাস্ট কথাকে যখন এক সেন্টেন্সে বলতে চাই বলতে যাই, তখন আমরা while দিয়ে সেন্টেন্স লেখা ট্রাই করি। জিও ইগো ক্যামেরা অফ ওয়ান মোর টাইম, দুইটা ডিফারেন্ট কথাকে কানেক্ট করার জন্য আমরা while ব্যবহার করি, এবং while সামনের দিকে দিলে ভালো। while সামনে দিয়ে একটা সেন্টেন্স লেখার পরে কমা, পরে সেকেন্ড সেন্টেন্স। ওকে, নেক্সট সেম জিনিস, শুধুমাত্র হচ্ছে আমরা while এর জায়গায় বসায় দিচ্ছি অলদো। এখানে ক্ষেত্রে দুইটা ডিফারেন্ট টাস্ক বোঝায়, একই জিনিসের ডিফারেন্ট কাজ বোঝাচ্ছে। দেখেন, although social media is useful for ও communication, সারে তো কইরা হোক বুঝরা কমিউনিকেশনের জন্য মুন্ডা আমার সোশ্যাল বাইরে মিডিয়া যদিও ভালো, many students misuse অনেক স্টুডেন্ট এটাকে অপব্যবহার জিও। করে। অলদো একটা ঝামেলা হয়, মানুষ অলদো দিলে মাঝখানে বার্ড লিখে ফেলে। মনে রাখেন, অলদো লিখলে মাঝখানে বার্ড লেখা যাবে না। তাহলে এই সেন্টেন্সটা কি হচ্ছে দেখেন, অলদো যদিও সোশ্যাল মিডিয়া ইজ ইউজফুল ফর কমিউনিকেশন, আমি আইমু যদিও না হলা সোশ্যাল ক্লাস বাদে মিডিয়া আপনার হান্দা কমিউনিকেশনের জন্য ইউজফুল, many people বা many students misuse it। অনেক স্টুডেন্ট এটাকে মিসইউজ করে, অপব্যবহার করে। তখন দুইটা কন্ট্রাস্টিং কথাকে আমরা এক জায়গায় ও, যুক্ত এটা তো করলাম, আমরা অলদো বড় ব্যবহার করে, as like why, সিমিলার, একদম সিমিলার কথা, তো দুইটা একসাথে ও যাচ্ছে এখানে। এটা তো ঠিক আছে, না কন্ট্রাস্ট কন্ট্রাস্ট কন্ট্রাস্ট, আনএক্সপেক্টেড লিখে নেই এখানে, আনএক্সপেক্টেড লাগবে না আমাদের। আচ্ছা, এরপরে আসেন আমরা আরেকটা জিনিস, সেম আবারও কন্ট্রাস্ট, তবে এই স্ট্রাকচার হবে ডেসপাইট ব্যবহার করে। কি ব্যবহার করে? ডেসপাইট। ডেসপাইট এর পরে কিন্তু অফ বসে না, এটা অফ দিয়ে না, অনেকে ডেসপাইট অফ লিখেন। ইনস্পাইট অফ হয়, ডেসপাইট অফ হয় না। সেক্ষেত্রে আমরা বলতে পারি ডেসপাইট নোয়িং দ্য রিস্ক, রিস্ক জানার সত্ত্বেও, ডেসপাইট নোয়িং দ্য রিস্ক, রিস্ক জানা সত্ত্বেও, তার মানে সে কিছু এটা করে ফেলছে। Many students spend long hours on social media. ঝুঁকি থাকা সত্ত্বেও অনেক স্টুডেন্টরা ব্যয় করে সময় সোশ্যাল মিডিয়াতে। আমরা যখন কোনো কিছু বলতে যাবো যে অসুবিধা থাকা সত্ত্বেও তার কিছু সুবিধা আছে, despite having some disadvantages it has some advantages। কথা বুঝতে পারছেন? despite দিয়ে একটা যদি বলি নেগেটিভ, পজিটিভ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। despite, দেখেন, despite being late in train station, despite being late at অথবা in train station, লেটে যাওয়ার পরেও এখন কি হবে, ট্রেন পাইছে নাকি পায় নাই? পাইছে, কারণ যখন despite দিয়ে বলছে মানে কি, এর উল্টা ঘটবে। এখন লেটে ট্রেনের জায়গায় গেলে তো পাওয়ার কথা না, বাট despite দিয়ে যেহেতু বলছে মানে পাবে এখন শিওর। despite being late in train station he got the train, সে ট্রেনকে পেয়ে গেছে। ওকে, আচ্ছা, despite দিয়ে আমরা দুইটা কন্ট্রাস্ট কথাকে while দিয়ে যা করি, although দিয়েও তা করতেছি, despite দিয়েও তা করতেছি। ওকে, while টাইম ব্যবহার করে করব দিছি ইন্ট্রোডাকশনের সেকেন্ড সেন্টেন্স, দিস ইজ স্টেটমেন্ট। although কে ব্যবহার করব কনক্লুশনে, although ব্যবহার করব কই, কনক্লুশনে। আর despite আমরা বডি প্যারাগ্রাফ 2 বা কোথাও আমরা টপিক সেন্টেন্স হিসেবে ব্যবহার করব। ওকে, আসেন পরে একটা সেন্টেন্স হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, অথবা যে সেন্টেন্সের রেজাল্ট দেখায়। এই ইফ দিয়ে আমরা এক্সাম্পল অথবা রেজাল্ট প্রকাশ করতে পারি। আমি আবার বলি, ইফ দিয়ে আমরা এক্সাম্পল অথবা রেজাল্ট জাতীয় কিছু প্রকাশ করতে পারি। যেমন ধরেন, যদি তুমি লেখাপড়া করো তুমি ভালো স্কোর পাবে, যদি তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো তুমি আইএলটিএস এ ভালো স্কোর পাবে। তাহলে হবে ইফ ইউ study attentively you'll get a good score in your main exam or in your IELTS exam। যদি তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো তোমার IELTS এ ভালো রেজাল্ট পাবে। তাহলে খেয়াল করে দেখেন, একটা কাজ করলে একটা ফলাফল আসে। এই ধরনের কথাগুলো আমরা বলি ইফ দিয়ে। রেজাল্ট প্রকাশ করতে, এক্সাম্পল প্রকাশ করতে আমরা ইফ কে ব্যবহার করি। আবার বলতেছি, রেজাল্ট বা এক্সাম্পল দিতে আমরা ইফ কে ব্যবহার করি। তাহলে এই সেন্টেন্স হচ্ছে এরকম, ইফ স্টুডেন্টস ইউজ সোশ্যাল মিডিয়া ওয়াইজলি, যদি ছাত্ররা
সোশ্যাল মিডিয়াকে ওয়াইজলি ব্যবহার করে, ইট ক্যান সাপোর্ট দেয়ার লার্নিং, তাদের লেখাপড়া, তাদের শিক্ষাকে এটা সাপোর্ট করতে পারবে। তার মানে কোনো কন্ডিশন, কোনো এক্সাম্পল অথবা কোনো রেজাল্ট প্রকাশ করতে আমরা ইফ কে ব্যবহার করতে পারি। এই 5টা সেন্টেন্স স্ট্রাকচারস আমি যা বলে গেলাম আপনারা বুঝতে পারছেন কিনা, কোথাও কি বোঝানো উচিত কিনা, আবার রেসপন্স করেন। এটা বুঝতে পারছেন, রেসপন্স করেন। নাইম স্যার বুঝছেন, গ্রেট। মাসুম স্যার বুঝছেন, উম্মে মাহমেদ বুঝছেন, গ্রেট। বাকিরা 3জন রেসপন্স করলেন। তাবাসসুম ম্যাম বুঝছেন, সোমায়া ম্যাম বুঝছেন, তারেক স্যার বুঝছেন, নাইস। বাকিরা নাইম স্যার বুঝছেন, গুড। ইশফাক আহমেদ নাইম স্যার রেসপন্স। ওকে, অলরাইট, থ্যাংক ইউ। তাহলে শর্টে যদি আমি বলি, দেয়ার আর কে ব্যবহার করে থাকি আমরা কোনো একটা প্যারাগ্রাফে উদ্দেশ্য বা ওই প্যারাগ্রাফকে পরিচয় করে দেওয়া। ওয়াইল ব্যবহার করে যেটা কন্ট্রাস্ট কথাকে আমরা একসাথে লেখার জন্য, এবং এটা আমরা এই সেন্টেন্সে আমরা ব্যবহার করি রাইটিং টাস্ক 2 থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট অলদো ব্যবহার করি সেম কন্ট্রাস্ট কোনো কথাবার্তাকে বলার জন্য, আর এইটাকে আমরা ব্যবহার করি রাইটিং টাস্ক 2 কনক্লুশন সেন্টেন্সে। ডেসপাইট আবারও সেম, আমরা ধরেন আগে কিছু বলে আসছি, ওই কথার এখন উল্টা বলতেছি। বডি 1 আমরা সুবিধা বলে আসছি, বডি 2 আমরা অসুবিধা বলবো, তাহলে আমরা বলবো despite having some advantages there are some disadvantages too। ওকে, আর ইফ হচ্ছে আমরা রেজাল্ট অথবা কোন এক্সাম্পল যখন দিতে চাই তখন আমরা ইফ ব্যবহার করি। ফর এক্সাম্পল তাহলে আমরা বললাম ইফ স্টুডেন্টস, ওই যে এক্সাম্পল দিয়ে বলছি, ফর এক্সাম্পল ইফ স্টুডেন্টস স্টাডি অ্যাটেন্টিভলি he'll get a good score in IELTS exam। এটা কিন্তু রেজাল্টও প্রকাশ করতেছি, পাশাপাশি এক্সাম্পলও দিচ্ছি। ওকে, সামনে আগে আমি সামনে গেলাম, 5টা সেন্টেন্স বুঝছি না, আরো 5টা বুঝবো আমাদের শেষ ইনশাআল্লাহ। আর একটা সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে অ্যাজ লাইক ইফ এর মতোই, এটা কন্ডিশনাল, তবে এটা ব্যবহার করবো আমরা when। কি ব্যবহার করব? when। এখানেও সেম, এখানে হচ্ছে কোনো জেনারেল ট্রুথ, বাস্তব কোনো কথা বা স্পেসিফিক টাইমস তো আমরা ব্যবহার করতেছি না, এখানে টাইম লাগবে না। আচ্ছা, এইখানে আমরা ব্যবহার করি কি জেনারেল ট্রুথ গুলো আমরা ব্যবহার করি। আই মিন এখানেও আমরা এটা হইলে এটা হবে রেজাল্ট প্রকাশ করতে বা এক্সাম্পল অর্থে ব্যবহার করি। when কে আমরা রেজাল্ট বা এক্সাম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ধরেন when students spend too much time on social media they lose focus on their studies। যখন শিক্ষার্থীরা বেশি সময় সোশ্যাল মিডিয়া দিয়ে থাকে তখন তারা ফোকাসটা নষ্ট করে ফেলে। when students spend too much time on social media they lose focus on their studies। তারা লেখাপড়ায় ফোকাসটা হারায় ফেলে। তাহলে আমরা when দিয়ে স্ট্রাকচার শেখার ট্রাই করব, বাসায় প্রচুর সেন্টেন্স লিখবো যেগুলো কিনা when দিয়ে লেখা যায়। ওকে, আচ্ছা, তাহলে when দিয়ে আমরা জেনারেল ট্রুথ বলি, এটা হইলে এটা অবশ্যই হবে, এরকম আর কি। ধরেন আপনি যদি রেগুলার ব্যায়াম করেন আপনার শরীর সুস্থ হবে, এটা শিওর আমরা সবাই। তাহলে বলতে পারি when you'll exercise regularly your health will be fit, অথবা you'll be fit physically। ওকে, আচ্ছা, নেক্সট সেন্টেন্স হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস ing, নাইস একটা সেন্টেন্স স্ট্রাকচারস। এটা হচ্ছে কোনো কিছু কিভাবে করা হয় সেটা বোঝানো, অথবা এইটা করার ফলে কি হয় সেটা বোঝানো। এটাও হচ্ছে কোনো রেজাল্ট বা এক্সাম্পলে বলতে পারেন। যেমন ধরেন বাই ম্যানেজিং টাইম প্রপারলি, সময়কে সঠিকভাবে ম্যানেজ করার মাধ্যমে স্টুডেন্টস ক্যান অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনকে অ্যাভয়েড করতে পারে। আমাদের আমরা যদি বলি, আমরা আবার বলতে চাই যদি বাই প্রতিদিন ভোকাবুলারি শিক্ষার মাধ্যমে, বাই লার্নিং নিউ ভোকাবুলারি রেগুলারলি, বাই লার্নিং নিউ ভোকাবুলারি রেগুলারলি শিক্ষার্থীরা নিজের ইংলিশকে শক্তিশালী করতে পারবে। স্টুডেন্টস ক্যান মেক দেয়ার ইংলিশ স্ট্রং, অলসো ক্যান বি স্ট্রং ইন ইংলিশ। তার মানে কোনো কিছু করার ফলে আরেকটা কিছু হয়, এই কথা বুঝে আমরা বাই দিয়ে বুঝতে পারি। কোনো কিছু করার মাধ্যমে অন্য কিছু হচ্ছে, এই কথা আমরা বাই দিয়ে বুঝতে পারি।
ওকে, এটা হচ্ছে কিভাবে কোনো কিছু করা হয় বা একটা কাজ করলে একটা ফলাফল কি সেই কথা আমরা বুঝাই। ওকে, নাম্বার 8, এখানে মোটামুটি সেম স্ট্রাকচার, তবে এখানে বাই না, এটা হবে উইদাউট। যেমন ধরেন এই আগের সেন্টেন্সকে আমরা বলতে পারি যে বাই ম্যানেজিং দেয়ার টাইম প্রপারলি স্টুডেন্টস ক্যান অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। এটাকে যদি আমরা উইদাউট দিয়ে বলি, উইদাউট ম্যানেজিং দেয়ার টাইম প্রপারলি স্টুডেন্টস ক্যানট অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। উল্টায় ফেলতে হবে। তাহলে এখানে বলতেছে দেখেন, একটা ছাড়া এটা সম্ভব না, এরকম অর্থ প্রকাশ করে যে পিপল ক্যানট সাকসিড, মানুষ সফল হইতে পারবে না উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা ছাড়া মানুষ সফল হইতে পারবে না না না। এটা 100%। এটা হবে পিপল ক্যানট সাকসিড, মানুষ সফল হইতে পারবে না উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা ছাড়া। তার মানে যখন কোনো কিছু ছাড়া কোনো কিছু সম্ভব না, তখন আমরা এই সেন্টেন্সকে ব্যবহার করবো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন ধরেন আমি বললাম সঠিক গাইডলাইন ছাড়া, তাহলে আপনি বলবেন কি উইদাউট হ্যাভিং অ্যাপ্রোপ্রিয়েট গাইডলাইন, উইদাউট হ্যাভিং প্রপার গাইডলাইন। রাইটিং এ ভালো করা যায় না, ইট ইজ কমপ্লিটলি ইম্পসিবল ইন রাইট। ওকে, তার মানে কোনো কিছু ছাড়া যখন কোনো কিছু করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি উইদাউট। নেক্সট, সিন্স। সিন্স এই সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা ব্যবহার করি রিজন ব্যবহার করতে। রিজন কারণ, সিন্স যেহেতু সোশ্যাল মিডিয়া ইজ ইজিলি অ্যাক্সেসিবল, যেহেতু সোশ্যাল মিডিয়া ইজিলি অ্যাক্সেসিবল, সহজে পাওয়া যায়, স্টুডেন্টস ইউজ ইট ফ্রিকুয়েন্টলি, শিক্ষার্থীরা এটাকে ফ্রিকুয়েন্টলি ব্যবহার করে। তার মানে শিক্ষার্থীরা যদি প্রশ্ন করি কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, কারণ হচ্ছে তারা এটা ইজিলি অ্যাক্সেসিবল। কারণ প্রকাশ করতে আমরা সিন্স ব্যবহার করি। ওকে, যেমন ধরেন আমরা বললাম অনলাইন ইয়ে হয়ে গেল, ওই যে কি বলে অনলাইন শপে মানুষ কম লাগে। অনলাইন শপে মানুষ কম লাগে কারণ হচ্ছে কি, অনলাইনে একজনেই অনেকগুলা কাজ সামলাতে পারে, তাই না? আমরা বলতে পারি সিন্স এ পারসন ক্যান ম্যানেজ অল টাস্ক অ্যালোন অন অনলাইন, কমা দ্য এমপ্লয়মেন্ট রেশিও ডিক্রিজেস। মানুষ অনেকটা কাজ একা করতে পারে অনলাইন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে জনবল বা এমপ্লয়মেন্ট রেশিও কমে আসে। যখন আমরা কোনো কারণ বুঝাইতে চাই তখন আমরা সিন্স ব্যবহার করতে পারি। আমরা যখন কোনো কারণ বুঝাইতে চাই তখন আমরা সিন্স ব্যবহার করতে পারি। সিন্স সামথিং সামথিং সামথিং, এটার ফলে এটা হয়। সেম সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ। সিন্স দিয়ে বোঝায় যেহেতু, অ্যাজ দিয়ে বোঝায় কি যেহেতু। তাহলে হবে এজ সোশ্যাল মিডিয়া প্রোভাইডস ইনস্ট্যান্ট এন্টারটেইনমেন্ট, যেহেতু সোশ্যাল মিডিয়া ইনস্ট্যান্ট এন্টারটেইনমেন্ট দিয়ে থাকে, স্টুডেন্টস অফেন বিকাম ডিস্ট্রাক্টেড, শিক্ষার্থীরা প্রায় ডিস্ট্রাক্টেড হয়ে যায়। তাহলে রিজন যদি ব্যবহার করতে চাই আমরা চাইলে সিন্স অথবা এজ ব্যবহার করতে পারি, অথবা বিকজ ব্যবহার করতে পারি। বিকজ অফ সোশ্যাল মিডিয়া বা ডিউ টু দ্য accessibility of social media, students use it frequently. ওকে, তাহলে আমি যদি আবার শর্ট করে ফেলি, কোয়েন হচ্ছে আমরা কোনো জেনারেল ট্রুথ প্রকাশ করতে চাইলে ব্যবহার করে লিখে থাকি, যখন এটা হয় তখন এটা হয়। বাই দিয়ে আমরা কোনো কিছু মাধ্যম বুঝাই, বাই ডুইং দিস, বাই পার্টিসিপেটিং, বাই এঙ্গেজিং, বাই লিসনিং, বাই ওয়ার্কিং। বাই দিয়ে কোনো কিছু করার মাধ্যমে কোনো কিছু আসে সেই কথা বোঝাই। আর পরে উইদাউট হচ্ছে কোনো কিছু না করলে কোনো কিছু সম্ভব না, এটা বুঝাইছে। সিন্স দিয়ে কোনো কারণ বুঝাই, আর এস দিয়ে আমরা কোনো কারণ বুঝাই। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? কথা বুঝতে পারছেন? স্যার স্যার ম্যামস, এই 5টা সেন্টেন্সের উদ্দেশ্য কি বুঝতে পারছেন? বাকিরা বুঝেন নাই? বুঝতে পারছেন? হ্যাঁ, রেসপন্স করি, নাহলে তো আমি বুঝবো না। আমার কিন্তু বিশাল রুমে ক্লাস করে অভ্যস্ত, অনলাইনে আমি এই যে রুমের মধ্যে একা, কিন্তু যে কারণে যদি আপনারা টেক্সট না দেন আমি আসলে বুঝতে পাই না আমি কি পড়াচ্ছি, যারা তারা কি আসেন নাকি না। যারা আমার ক্লাস করছেন দেখছেন আমি খুব চিল্লাই ক্লাসে, খুব বেশি চিল্লাই, সামনে গিয়ে কথা বলি, হ্যাঁ সামনে গিয়ে জিজ্ঞাসা করি, বা আমি ইচ্ছা করে ভুল একটা সেন্টেন্স পড়ি, যাতে আপনারা সজাগ থাকেন। অনলাইনে এই সুযোগটা আমি পাচ্ছি না, তার কারণে আমি বারবার আজ করি। আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে এই 10টা সেন্টেন্স স্ট্রাকচারস আয়ত্ত নিতে হবে। আচ্ছা।
সিন্স দিয়ে একটা এক্সাম্পল দেন, জি স্যার বুঝতে পারছি। ওকে, সিন্স হচ্ছে আমরা কোনো কিছু কারণ বোঝাই, তাহলে আমরা বলতে পারি, ধরেন আমরা কি নিয়ে বলতে পারি, ওকে ধরেন ট্রাফিক জ্যাম বাড়তেছে, এর কারণ হচ্ছে ইলিগেল গাড়ির সংখ্যা প্রচুর। ওকে, অথবা ধরেন মানুষ ড্রাইভাররা এক্সপেরিয়েন্স না, সে কারণে ট্রাফিক জ্যাম বাড়তেছে, আমরা বলতে পারি সিন্স ড্রাইভার্স আর নট এক্সপেরিয়েন্সড, কমা ট্রাফিক জ্যাম ইজ রাইজিং ইন দ্য সিটি। যেহেতু ড্রাইভাররা এক্সপেরিয়েন্স না, সিন্স দ্য ড্রাইভার আর নট এক্সপেরিয়েন্সড, drivers are not experienced, comma, traffic jam is rising in the city side. Answer বুঝছেন? আচ্ছা আচ্ছা কারণ লোকাল একটা জিনিস, মানে কিসের কারণে কি হচ্ছে সে কথা বলি। Answer, have you got my point? বুঝছেন? আচ্ছা, এখন আমাদের কাজ কি থাকবে, এই 10টা সেন্টেন্স স্ট্রাকচারস আমরা আয়ত্ত করব। এখানে যদি কেউ সিন্স এবং এজ এর ব্যবহার করতে না পারেন, ইটস ফাইন, এই জায়গায় আমরা বিকজ ব্যবহার করে ফেলবো, ওইটাও আমি দিব না, বুঝাই, কোনো সমস্যা নেই। ওকে, ওই জায়গায় আমরা বিকজ ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। এখন সবার কাছে আমার পরামর্শ হচ্ছে, ভাই এবং বোনেরা, এই ক্লাস পরেই আমি হোমওয়ার্ক দেই আর না দেই, আপনি একটা টাইম ফিক্স বার চার্ট লিখবেন নিচ থেকে, টাইম ফিক্স বার চার্ট নিচ থেকে লিখবেন একটা। আর আপনার কাজ থাকবে ওই, আচ্ছা, সো আপনার কাজ থাকবে প্রথমে হচ্ছে টাইম ফিক্স বার চার্ট লিখবেন, এটা হচ্ছে প্রথম কাজ, যদিও আমি দিব একটা হোমওয়ার্ক। আর এই 10টা সেন্টেন্সকে আপনি আয়ত্ত করবেন এভাবে, খুবই সহজ। আপনি, আমি বাংলা কিছু দিব না, ওই বাংলাগুলোকে আপনি ইউটিলাইজ করে এই সেন্টেন্সগুলো লেখার ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরেও যদি আপনি চান আরো লিখতে, আরো লিখেন, কারণ যে ভালো চায় সে বেশি লিখতে। কিছু কিছু কথা আছে আমি আপনাদের কাছ থেকে শুনি যে স্যার আমি রাইটিং টাস্ক 2 পারি না, রাইটিং টাস্ক 1 পারি না, তাই লিখি না। হ্যাঁ, এখন আমি যেটা কাউন্সিলিং এ বলি, আপনি পারেন না বলে লিখেন না, এটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি লিখেন না বলে আপনি পারেন না। প্লিজ সবার কাছে বিনীত অনুরোধ, আমরা সবাই এখানে এক্সাম ক্যান্ডিডেট, প্লিজ বি অ্যাক্টিভ, যেখানে প্রবলেম ওখানে কাজ করেন, টেনশন করে লাভ হবে না, কাজ করলে লাভ হয়ে যাবে। তো সবাই রাত 10টার আগেই আজকের হোমওয়ার্ক গুলো সেন্ড করবেন, একটাই নাম্বারে সেন্ড করবেন, মোহাম্মদ আলী স্যারকে সেন্ড করবেন, এবং স্যার আপনাদেরকে আবার ফিডব্যাক দিয়ে দিবেন। আমার কথা বুঝতে পারছেন? আর যদি কাউকে কারো প্রবলেম থাকে, ওনাকে পার্সোনাল নক করা হবে, নক করে বলা হবে আপনার এখানে ঝামেলা, এইটা কি করা যায়, তখন কথা বলা হবে 1 to 1 খুব সম্ভবত, ঠিক আছে স্যার? আচ্ছা, আর যাদের সমস্যা আছে একবার টেক্সটে বলে রাখিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, কেউ কিছু বলতে চান? আজকে লেসন নিয়ে কোনো কিছু বলার আছে? কোয়েশ্চেন, আজকের লেসন নিয়ে কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। বাংলা দিবা, হ্যাঁ বাংলাকে ইংলিশ মেক করবে। বাংলা দিবা, হ্যাঁ বাংলা দেবো, বাংলাকে ইংলিশ মেক করবে। নাই কারো কিছু বলার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা রাইটিং টাস্ক 2 বিষয় তো বলবো, টাস্ক করেও আরো কিছু বিষয় কথা বলবো, আরো কিছু লেসন শেখাবো। সো 11টার আগে থাকতে হবে। অনেকেই আজকে আমি খেয়াল করছি 11টার পরে আসছেন, 11টার আগে আসতে হবে। ইলেকট্রিক্যাল ইস্যু থাকলে অনেক ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যায়, বুঝতে পারি, বাট ট্রাই করেন আগে আগে থাকার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম এন্ড আদাব।
ওটা তুই আগে দিয়েছি দিলে কিতা অবস্থা তোর ইমিগ্রেশন কমপ্লিট করে আসছি ভিতরে কলার বার চাইলাম কল দিলেও করতাম দোয়া করিস